দেখো মালিক, এই প্রশ্নটা কী বলছে, 7560 টাকা ডিভাইড করা হয়েছে এ বি সি এর মধ্যে। কীভাবে? বলছে 400 টাকা যদি কমিয়ে দেওয়া হয় না, 400 টাকা যদি এর থেকে কমানো হয়, 300 টাকা বি এর থেকে, সি এর থেকে 260 টাকা যদি কমিয়ে নেওয়া হয়, তাহলে তাদের রেশিও হয়ে যাবে 4:2:5। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমি যদি একটু ভালো করে বোঝাই, এ বি সি তিনজন আছে। বলছে যে প্রথম জনের কাছ থেকে 400 কম টাকা দিলে, সেকেন্ড জনার থেকে 300 কম টাকা দিলে, আর থার্ড জনার থেকে 260 টাকা যদি কম টাকা দিই, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? রেশিওতে পড়ে যাবে তখন 4:2:5। ঠিক আছে, এবার এটা যদি আমরা এক্স ধরে নিই, কেন বলো তো এক্স ধরলাম? কারণ এটা রেশিওর মধ্যে, তো আমরা এক্স ধরতেই পারি এখানে। ওকে, তো যাই হোক, তো তাহলে যদি আমরা এখানে এক্স ধরে নিই, তাহলে ব্যাপারটা, এবারে আমাকে একটা কথা বলো, প্রশ্নেতে কী বলতে চাইছে? প্রশ্নেতে বলতে চাইছে যে এইটা কি হচ্ছে, এখানে কিছু আছে এদের শেয়ার, ঠিক আছে? তো এদের শেয়ারটা থেকে 400 বাদ দিয়ে 4x হচ্ছে। মানে প্রশ্নটাই বলতে চাইছে, ভালো করে বোঝো, এখানে একটা কিছু শেয়ার আছে, এখানে একটা কিছু শেয়ার আছে, এখানে একটা কিছু শেয়ার আছে, যা হোক আছে, এটা 500 টাকা আছে, ধরো সাপোজ আমি ধরতে বললাম, তো 500 টাকা যাই হোক, তো যাই থাকুক, কিছু একটা আছে, সেটার থেকে মাইনাস করে যেটা আছে সেটা 4:2:5 রেশিও হচ্ছে। তাহলে আমরা তো এটা বলতে পারি যে এই দুটো যোগ করলে এইটা আমরা পেয়ে যাব। মানে ধরো এখানটায় 500 আছে, আমি যদি আরও জলের মতো করে বোঝাই, এখানে যেহেতু 500 আছে, ঠিক আছে, তো এটা 400 বিয়োগ করলে ধরো এখানে 10, ঠিক আছে, 100, তাহলে 400 আর 100 যোগ করলে তো 500 পাবো। তো সেটাই আমি বলতে চাইলাম, ঠিক আছে? তো সেটাই আমি বলতে চাইলাম যে এই দুটো যোগ করলে তো আমরা এটা পেয়ে যাব। তাহলে কি আমরা লিখতে পারি যে এখানে কি আমরা লিখতে পারি যে কী বলে 4x প্লাস 400, ঠিক আছে, প্লাস 2x প্লাস 300 প্লাস 5x প্লাস 260, ঠিক আছে, ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু তিনটেরই ভ্যালু 75-60। কোন তিনটের? এই তিনটের 75-60 দেওয়া আছে, 7560, ওকে, দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ইজিক্যাল টু এখানে লিখে দিই 7560, ওকে। তাহলে এবারে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, এটা 260, ওকে, এখানটা এটা 260 যোগফল আর কি। তো আমরা যদি এটা পুরো ক্যালকুলেশন করি, তাহলে তুমি দেখতে পাবে 4x, এখানে 4x আছে, 4x 2x 2x 4x 6 11x। আচ্ছা 11x যদি হয়, তাহলে 400 300 700 800 900 960 প্লাস 960 ইজিক্যাল টু কত হচ্ছে? 75-60। আচ্ছা 960 যদি ওদিকে যায় তাহলে কত হবে? তাহলে 960 যদি বিয়োগ করো তাহলে দাঁড়াবে 0 0 9 10 11 12 13 14 15 6 10 15 1 66। 11 এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 600 হয়ে যাবে। এক্সের ভ্যালু 600 হয়ে গেল। আমাদের প্রশ্নে কী বলেছে? বলছে বি এর শেয়ার কত? আচ্ছা বি এর শেয়ার কত? বি কোনটা? এটা। তাই এটার শেয়ার কত হবে? 2 এক্সের জায়গায় 600 বসাও, 1200 হয়ে গেল। আর এই 300 যোগ হবে, তাহলে কত শেয়ার ছিল? তুমি বলবে 1500 ছিল। সো আমরা 1500 দাগ মারতে পারি। 1500 কোথায় আছে? 15 আসে 4-এর দাগে, তাহলে উত্তর 4-এর দাগ হয়ে যাবে।